আজকে আমরা একটা নতুন অধ্যায় 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এটা আমরা একটু করে শুরু করা যায়। তাহলে দেখো, ভেদক ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তাহলে প্রথমে আমরা ভেদক কাকে বলে সেটা পড়ব। এইটা ছিল দেখি ভেদক। তাহলে ভেদক জিনিসটা কি? তাহলে ভেদক কাকে বলে দেখো, এইটি ভেদক। যদি এটা এ বি, এটা সিডি দুটি সরলরেখা, আর এটা ইএফ একটা সরলরেখা, যা ভেদ করেছে কোথায়, এটা জি বিন্দু আর এটা এইচ বিন্দু। তাহলে ভেদক কাকে বলবো? এই ইএফটা। তাহলে ভেদকের সংজ্ঞা যদি বলা হয়, তাহলে যে সরলরেখা, মানে এখানে ইএফ সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে, সেই সরলরেখাটাকে বলবো ভেদক। মানে এখানে হচ্ছে ইএফ সরলরেখা এ বি আর সিডি সরলরেখাকে জি আর এইচ দুটো আলাদা বিন্দুতে ছেদ করেছে, তার জন্য ইএফকে বলা হবে একটা ভেদক। তাহলে ভেদকের সংজ্ঞা কি হইল? যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাংশ বা সরলরেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে, সেটাকে বলবো ভেদক। এবার ভেদক জিনিসটা হলো, এবার মধ্যবিন্দু আমরা জানি, যেমন এ বি একটা যদি আমি রেখা বলি, যার দৈর্ঘ্য মোটামুটি 8 সেমি ধরো, তাহলে ইয়ার মধ্যবিন্দু মানে এখানে ধরো সি বিন্দু একটা মধ্যবিন্দু, তাহলে এটা 4 সেমি, এটাও 4 সেমি হবে, মানে মধ্যবিন্দুটা ওইটাই হচ্ছে মধ্যবিন্দুর। আর সংজ্ঞা কী হবে এইটি। তাহলে ভেদক আর মধ্যবিন্দু নিয়ে আমাদের উপপাদ্য করতে হবে। যেমন যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের যদি এরকম এবিসি একটা ত্রিভুজ আঁকি, তাহলে যদি বলি এবি বাহুর মধ্যবিন্দু আর বিসি বাহুর মধ্যবিন্দু, তার এটা হচ্ছে ডি, এটা ই, মানে কি? এটার মানে এডি সমান ডিবি, আর এটার মানে হচ্ছে বি সমান ইসি, এগুলো হচ্ছে মধ্যবিন্দু। তাহলে একটা উপপাদ্য আছে, সেইটা আমরা এবার করব। কীরকম উপপাদ্য? তাহলে উপপাদ্যটা কেমন আছে দেখো, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল আর অর্ধেক হবে। তাহলে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ একটা এবিসি ধরো, যে কোনো ত্রিভুজ, এর দুটা বাহুর মধ্যবিন্দু, তাহলে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি এটা ডি আর এটা ই। এই দুটি বাহুর কি হচ্ছে? মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক, মানে ডি যোগ করতে হবে, সংযোজক সরলরেখাংশ মানে ডিটা, তৃতীয় বাহু মানে বিসি। তাহলে এইটার মধ্যবিন্দু নিয়েছি, মানে তৃতীয় বাহু বিসি বাঁচলো। তাহলে ডিটা কী হবে? বিসির সমান্তরাল আর অর্ধেক। এই যে সমান্তরাল আর অর্ধেক, এইটা প্রমাণ করব। তাহলে প্রদত্ত এগুলো লিখতে পারবে, আমি লিখছি না আর বলছি। তাহলে এবিসি যে কোনো একটা ত্রিভুজ, যার এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, আর ডি কমা ই কী করা হলো? যোগ করা হলো। এইটা লিখবে, ডি কমা ই যোগ করা হলো। এইটি হলো প্রদত্ত। প্রামাণ্য কী লিখব? প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে বলছে? সংযোজক সরলরেখাংশটা তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে ডি, এই যে সংযোজক সরলরেখাংশ ডি তৃতীয় বাহু মানে বিসির কি হবে? সমান্তরাল, এবং অর্ধেক মানে ডি সমান হাফ অফ বিসি। এইটি প্রমাণ করতে হবে। তাহলে এইটি এক, এটা দুটা প্রমাণ আছে। এবারে একটা অঙ্কন করব। তাহলে ইডিকে বা ডিকে ইদিকে যদি বাড়াই তাহলে ডি লিখব, আর এইদিকে বাড়ালে ইডি লিখব। তাহলে ইডি আমি বলছি, তাহলে ইডিকে এইখানে লিখছি, ইডিকে এম পর্যন্ত, যে কোনো নাম দিলে হলো। ইডিকে এম পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে এমডি সমান কি হবে? ডি। এইটা অঙ্কনটা। তাহলে অঙ্কনটা কি লিখব? ইডিকে কত? এম পর্যন্ত এমনভাবে বর্ধিত করালো যাতে কি হবে? না, ডি সমান এমডি বা ডিএম হয়, যাতে এইটি অঙ্কনটা। আর কি করব? এম কমা বি কিংবা বি কমা এম যোগ করা হলো, এম কমা বি যোগ করা হলো। এইটি হলো অঙ্কন। এবার দেখো প্রমাণটা, এইটাই তো আসল প্রমাণটা। কি হবে? এই দুটো ত্রিভুজকে আমরা আগে দেখি, সর্বসম করার চেষ্টা করব। তাহলে ত্রিভুজ এ ডি ই, এই এ ডি ই আর ত্রিভুজ এম ডি বি বা বিএমডি ও ত্রিভুজ বিএমডি থেকে পাই কি পাচ্ছি? প্রথমেই দেখো, এইটা কি বলা ছিল? এবি বাহুর মধ্যবিন্দু ডি, মানে এডি সমান কি বলে? ডিবি। তাহলে কি পাবো? এডি সমান ডিবি একটা।
আর কি অঙ্কন অনুসারে কি বললি, ইডি সমান ডিএম, তাহলে কি লিখবো, ডি সমান এমডি এইটি। আর এইটা ছেদ করেছে এবি আর এমই, তাহলে এইটি আর এইটি সমান হবে, এটা কি বলে, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এডিই সমান এমডিবি সমান কোণ এমডিবি, এটা কি বলে, বিপ্রতীপ কোণ। তাহলে তিনটে শর্ত পালি আমরা, অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিএমডি, এটা কি অনুযায়ী, এস এস এ বা এস এ এস অনুযায়ী, এটা লিখে নিলেই হবে। তাহলে এবার আমরা সর্বসম যখনই পাই তখন আমরা কি পাবো, অনুরূপ বাহুগুলা আর অনুরূপ কোণগুলা সমান পাবো। তাহলে আমরা দেখব অনুরূপ বাহু কোণটা এমডির সঙ্গে এই সমান হবে, দেখলাম এমবির সাথে এই সমান হবে, এমবি সমান এইটি পাবো, এটা কি অনুরূপ বাহু, অনুরূপ বাহু। আবার কি দিয়া আছে, প্রদত্ত কি দিয়া আছে না, এই সমান ইসি, যেহেতু এসি বাহুর মধ্যবিন্দু ই বটে, তার জন্য কি লিখবো আবার, এই সমান ইসি, এটা কি দিয়া আছে, প্রদত্ত দিয়া আছে। অতএব কি হবে, এমবি সমান এই বলছি, আবার এই সমান ইসি, অতএব এমবি সমান কি হবে, ইসি হবে, এইটি হল। এইবারে অনুরূপ বাহু হয়েছে, অনুরূপ কোণগুলোও সমান হবে, যেহেতু এই দুটা সর্বসম, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে ডিএই কোণ ডিএই সমান অনুরূপ কোণ, অনুরূপ কোণটা হবে এই কোণটা, তাহলে ডিবিএম, তাই তো, কোণ ডিবিএম। কিন্তু এরা কি বলে দেখো, কিন্তু এরা কি কোণ বটে, এই কোণ আর এই কোণ কি বটে, একান্তর কোণ, এই যে জেড হচ্ছে, কিন্তু এরা কি বটে, একান্তর কোণ। অতএব একান্তর কোণ দুটা যদি সমান হয়, তাহলে আমরা এটা পড়েছিলি সামান্তরিকের ধর্ম বা সমান্তরাল সরলরেখার ধর্ম। তাহলে একান্তর কোণ সমান মানে কি হচ্ছে, এইটা সমান্তরাল এইটি হবে, অতএব কি হবে, এই ছবিটা দেখো, এমবি সমান্তরাল এই হবে, এমবি সমান্তরাল এই, এইটি। আর এই মানেই কি বটে, এসি, আর এসি মানেই ইসি, অতএব এমবি সমান্তরাল কি লিখবো, ইসি, ইসি এইটি। এবার বা এখন কি লিখব, দেখো এই চতুর্ভুজটা এম বি ই সিই, চতুর্ভুজ এম বি সিই, এই যে ছবিটা এম বি সিই এর কি পালি আমরা, এম বি সমান্তরাল এই আর এম বি সমান এই ভুল লেখা আছে মনে আছে, এইটি এম বি সমান ইসি পাইছি, ইসি আর এম বি সমান ইসি, এম বি সমান্তরাল ইসি, এইটি সমান্তরাল এইটি আর এইটি সমান এইটি। তাহলে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান আর সমান্তরাল হলে সেটা কি হয়, সামান্তরিক। তাহলে অতএব এম বি সিই একটি কি বটে, সামান্তরিক, সামান্তরিক প্রমাণ হইল। এবার সামান্তরিক যখনই হবে তখন কি হবে না, ইয়ার অন্য বাহুগুলো কি হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল আর সমান হবে, অতএব এটা কি হবে, এমই সমান্তরাল বিসি, অতএব এম ই দেখাচ্ছে না, এমই সমান্তরাল বিসি, বা এমই মানে কি ডি, বা ডিই সমান্তরাল বিসি, এইটা 1 নম্বর প্রমাণ ছিল, প্রমাণিত এইটি। আবার দেখো, তাহলে এইটির সাথে আবার এইটি সমান হবে, আবার কি লিখবো, বিসি সমান এমই, আবার বিসি সমান কি বললি, দেখো ছবিটাই এমই, বা বিসি সমান এমির জায়গায় কি লিখবো, এমডি প্লাস ডি হবে, তাহলে এমডি প্লাস ডিই। এইবারে
এমডি আর ডি সমান ছিল, অঙ্কন অনুসারে আমরা সমান নিয়েছিলি, তাহলে এমডির জায়গায় কি লিখবো, ডি, তাহলে ডি প্লাস ডিই মানে কত হচ্ছে 2ডিই, বা কি হচ্ছে 2ডিই সমান বিসি, বা ডিই সমান কত হবে হাফ অফ বিসি। এটা 2 নম্বর ছিল, এটা 2 নম্বরটাও প্রমাণিত। তাহলে বোঝা গেল যে কোনো ত্রিভুজের কি বলছে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুটার সমান্তরাল হবে আর অর্ধেক হবে। এটা বোঝা গেছে, দেখিবি দু একবার ভিডিওটা বারবার, তাহলে বুঝতে পারি। এবার একটা প্রয়োগ আছে, দেখো বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 সেমি, মানে এবি বিসি আর এসি তিনোটা 8 সেমি করে, আর পি আর কিউ হচ্ছে এবি আর বিসির মধ্যবিন্দু, তার পি কিউটা হচ্ছে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ। তাহলে বলছে এপি কিউ সমান কত হবে এই কোণটা, আর পি কিউর দৈর্ঘ্য কত। তাহলে এখানেই আমরা জানলি পি কিউ সমান হাফ অফ বিসি, তাহলে হাফ অফ বিসি মানে কত 8 সেমি, সবগুলোই 8 সেমি, 8 সেমি মানে 4 সেমি হইল, পি কিউ সমান 4 সেমি। এবার এই কোণটা, এবার বলেছিলি যে পি কিউ সমান্তরাল বিসি, এবার এইটি আর এইটা যদি সমান্তরাল হয়, এই কোণটার এই কোণটা কি অনুরূপ কোণ, সে আগেই পড়েছিলি আমরা, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তাহলে ওইটার হচ্ছে এইটি আর এইটি অনুরূপ কোণ, এইটা যদি ভেদক হয় তাহলে এইটি কত হবে, প্রত্যেকটা কোণ সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। তারপরের প্রয়োগটা কি বলা আছে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার মধ্যবিন্দু বলছে এবি বিসি সি এ বাহুর মধ্যবিন্দু পি কিউ আর, পি কিউ আর এগুলো যোগ করলে একটা ত্রিভুজ হবে, দেখো এইটাকে বলা হয়, এটার নাম আছে একটা পাদ ত্রিভুজ। ভিতরে এই ত্রিভুজটাও একটা কি হবে বলছে সমবাহু ত্রিভুজ দেখাতে বলেছে। তাহলে এবিসি কি বলে সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, মানে এবি সমান বিসি সমান সি এ এইটি, আর এর মধ্যবিন্দু মানে এবির মধ্যবিন্দু পি মানে এপি সমান পিবি, তাহলে আমরা একটু আগেই জানলি। তাহলে ত্রিভুজের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু আর, তাহলে ইয়ার সংযোজক সরলরেখাংশ পি আর সমান কত হবে, এখানে বললি পি আর সমান হাফ অফ বিসি, হাফ অফ বিসি এইটি, সেইরকম এটাও বাই করবো এই দিক থেকে, এবি বাহুর মধ্যবিন্দু পি আর বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, তাহলে এই সংযোজক সরলরেখা পি কিউ সমান কি হবে, পি কিউ সমান হাফ অফ এসি, তৃতীয় বাহুর অর্ধেক হাফ অফ এসি, আর এইটাও কিউ আর, তাহলে কিউ আর সমান কত হবে হাফ অফ এইটি সমান হাফ অফ এবি। এবার দেখো যেহেতু এবি সমান বিসি সমান এসি সব সমান, তাহলে তাহলে এবার লিখলে হইলো যেহেতু এবি সমান বিসি সমান সি এ বা এসি যা লিখবে, তাহলে এটা প্রত্যেকটাকে যদি হাফ দিয়ে করি, হাফ অফ এবি সমান হাফ অফ বিসি সমান হাফ অফ এসি, তাহলে হাফ অফ এবি মানে কি কিউ আর, হাফ অফ বিসি মানে পি আর হাফ অফ এসি মানে পি কিউ, তাহলে পি কিউ সমান পি আর সমান কিউ আর সব হচ্ছে এইটা সমান, তাহলে এটাও একটা সমবাহু ত্রিভুজ। তারপরে প্রয়োগটা আছে কি, একটা যে কোনো চতুর্ভুজের মধ্যবিন্দুগুলা সংযোগ যদি যোগ করি মধ্যবিন্দুগুলা, তাহলে ওই যে একটা যে চতুর্ভুজটা হবে সেটা একটা সামান্তরিক হবে, সেইটা প্রমাণ করতে হবে। তাহলে এ বি সি ডি একটা যে কোনো চতুর্ভুজ, যে কোনো ধরনের চতুর্ভুজ যার এ বি বিসি সিডি আর ডি এর মধ্যবিন্দু পি কিউ আর এস এগুলা যদি যোগ করি, তাহলে আমরা কি প্রমাণ করতে হবে, পি কিউ আর এস একটা সামান্তরিক। তাহলে প্রদত্ত এটা লিখে নিবে এ বি সি ডি একটা যে কোনো চতুর্ভুজ যার এ বি বিসি সিডি ডি এ মধ্যবিন্দু যথাক্রমে এগুলো যোগ করা হলো, এগুলো লিখবে পারি যাবে। প্রমাণ্য কি পি কিউ আর এস একটি সামান্তরিক, এইটি এত দূর। এবার অঙ্কন দরকার হবে এসি কিংবা বিডি যে কোনো একটা কর্ণ যোগ করে দিল, আমি একটু স্পিডে বলছি তোমরা শুনিয়ে বুঝিয়ে নেবে, বুঝাই দিচ্ছি শুধু। তাহলে বিডিটা যোগ করলি কর্ণটা, এবার দেখো এই যে এ বি ডি একটা ত্রিভুজ হলো, এ বিডি ত্রিভুজের কি হচ্ছে এ বি আর এডি বাহুর মধ্যবিন্দু পি আর ইয়ার এস, তাহলে এই মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ কি হবে তৃতীয় বাহুর সমান্তরাল আর অর্ধেক, তাহলে এটার থেকে কি পাবো আমরা পিএস সমান হাফ অফ বিডি, আর কি পাবো পিএস সমান এই সমান বলছি পিএস সমান্তরাল বিডি, এটি পাবো। এবার এইদিকে একটা ত্রিভুজ হবে
কোনটা সি ডি বি বা বি সি ডি, এই ত্রিভুজের কী হবে বিসি বাহুর মধ্যবিন্দু কিউ আর ডিসি বাহুর মধ্যবিন্দু আর, তাহলে ইয়ার সংযোজক সরলরেখা কী হবে কিউ আর, তাহলে তৃতীয় বাহু কোনটা বিডি, ইয়ার অর্ধেক আর সমান্তরাল, তাহলে এটার থেকে কী পাবো কিউ আর সমান্তরাল বিডি, কিউ আর সমান্তরাল বিডি, এবং কি পাবো কিউ আর সমান হাফ অফ বিডি। এবার দেখো যে পিএস সমান বলছি হাফ অফ বিডি আর কিউ আর সমানও হাফ অফ বিডি, সমান কি হবে কিউ আর, মানে কিউ আর সমান হাফ অফ বিডি আর পিএস সমান হাফ অফ বিডি, অতএব কী হবে পিএস সমান কিউ আর। আবার বলা আছে পিএস সমান্তরাল বললি বিডি, আবার কিউ আর সমান্তরাল বললি বিডি, তাহলে বিডি বাহুটা ইয়ার সাথেও সমান্তরাল, মানে কি এইটি এর সাথে সমান্তরাল, আবার এইটি এর সাথে সমান্তরাল, মানে পিএস সমান্তরাল কিউআর হবে, তাহলে পিএস সমান্তরাল কিউআর। তাহলে এবার যদি পি কিউ আর এস চতুর্ভুজটার বলি, এইটি সমান এইটি হইল, আর পিএস সমান কিউআর হইল, আর পিএস সমান্তরাল কিউআর, অতএব পি কিউ আর এস একটা কী হবে সমান্তরাল। আরেকটা প্রয়োগ আছে দেখো, এবিসিডি কিউ একটা ট্রাপিজিয়ামের এডি আর বিসি বাহুর মধ্যে ই আর এফ বলছে, তাহলে প্রমাণ করতে হবে আমরাকে ইএফ সমান্তরাল এবি আর ইএফ সমান হাফ অফ এবি প্লাস ডিসি এইটি। তাহলে দেখো কী করে যে ইলে লিখতে পারে সবাই, অঙ্কনটা কী হয়েছে যে ডিএফকে যোগ করে বর্ধিত করা হলো, যা বর্ধিত এবিকে যদি বাড়ায় তাহলে ওটাকে এই যে ডিএফ এর বর্ধিতাংশকে জি বিন্দুতে ছেদ করবে এইটি। এবার প্রমাণটা কীরকম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমি বুঝাচ্ছি শুধু লেখছি না, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তাহলে দেখো এইটা পদার্থ কী ছিল, এটা মধ্যবিন্দু এফটা, তাহলে সিএফ সমান কী হবে এফ বি হবে একটি পালি, আর এইটি কী হবে বিপ্রতীপ কোণ, কারণ ডিজি আর বিসি ছেদ করেছে এফ বিন্দুতে, তাহলে এটা বিপ্রতীপ কোণ। এবার দেখো এইটা সমান্তরাল এইটা বটে, যেহেতু ট্রাপিজিয়াম এটা, ডিসি সমান্তরাল এবি, তাহলে এইটা সমান্তরাল এইটা আর এইটা ভেদক, তাহলে কি হবে এই কোণটা আর এই কোণটা কি হবে একান্তর কোণ হবে। তাহলে বুঝতে পারলি যে কি বললি, এইটার সাথে এইটা সমান যেহেতু মধ্যবিন্দু, এবার এই বিপ্রতীপ কোণ এইটা সমান, আর এইটি সমান্তরাল এইটা, আর সিবি ভেদক, মানে এই কোণটা আর এই কোণটা একান্তর, তাহলে এই দুটো সর্বসম, তাহলে সর্বসম হলে কি হবে ডিসি সমান বিজি হবে, ডিসি সমান বিজি। আর কি পাবো ডিএফ সমান এফজি, ডিএফ সমান এফজি, এই দুটো পালি আমরা, এইটাই আমাদের দরকার ছিল ডিএফ সমান এফজি, মানে এই ত্রিভুজটা নিয়ে করব। এবার কি হবে এইটা এর মধ্যবিন্দু হবে, ডিজির মধ্যবিন্দু এফ হবে, তো ডিএফ সমান এফজি হলো, মানে এবার দেখো ডি এ জি ত্রিভুজটা এডির মধ্যবিন্দু ই বলাই ছিল প্রদত্তই, আর এটা এখন মধ্যবিন্দু প্রমাণ করলি, তাহলে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কি হবে ইএফ সমান্তরাল কি হবে এজি, তাহলে ইএফ সমান্তরাল এজি, আর এজি মানে কি বটে এবি, ইয়ার তো বর্ধিতাংশ বটে বিজি তো, তাহলে ইএফ সমান্তরাল এবি, এটা প্রমাণ হলো। এইবারে আমরা কি জানি ইএফ সমান এইটা সমান কি হবে হাফ অফ এজি হবে, এই যে ডি এ জি ত্রিভুজটা ইএফ সমান হাফ অফ এজি, তাহলে ইএফ সমান হাফ অফ এজি। এবার এজির জায়গায় আমরা কি লিখতে পারি এবি প্লাস বিজি, এবি প্লাস বিজি, তাহলে হাফ অফ এবি প্লাস বিজি সমান ডিসি বাই করে রাখিছি, এইটার সাথে এইটা সমান, এই দুটো সর্বসম করি, তাহলে বিজির জায়গায় আমরা ডিসি লিখব, ডিসি, তাহলে প্রমাণ হইল।